আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে আমরা আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান সাবজেক্টটার চ্যাপ্টার 10 অর্থাৎ স্থির বিদ্যুৎ এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টা আসলে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যে তড়িৎ পরিবাহিতা বা বলো বা বিদ্যুৎ পরিবাহিতা বলো, এগুলোর মধ্যে একটা ভাগ তোমাদের সিলেবাসে কিন্তু রয়েছে। সো সেই সিলেবাসের একটা ভাগের মধ্যে কিন্তু এই একটি চ্যাপ্টারই রয়েছে। এই একটি চ্যাপ্টার কিন্তু তোমাদের খুব ভালোভাবে পারা লাগবে, কারণ এই একটা অধ্যায় থেকে তোমাদের আগামী পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন আসবে। এবং প্রত্যেকটা কোশ্চেন তুমি যদি আনসার করতে চাও, তাহলে এই অধ্যায়ের প্রত্যেকটি টপিক তোমাকে ভেঙে ভেঙে বুঝে নিতে হবে। আর এই অধ্যায়টা আসলে সবার কাছে একটু কঠিন মনে হয়, কারণ হচ্ছে এই অধ্যায়টার মধ্যে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো হচ্ছে তোমাদের বুঝতে একটু প্রবলেম হয়। আশা করি সেই টপিকগুলো আজকে আমরা আমাদের ক্লাসে খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খুব ভালো করে আমরা শেষ করে ফেলতে পারবো। এবং আজকে ক্লাসটি যদি তোমরা আমাদের সাথে থাকো, আশা করছি তোমাদের এই চ্যাপ্টারের উপর খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আশা করি। তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তাহলে আমরা আজকে আলোচনা করবো তোমাদের চ্যাপ্টার 10 নিয়ে, অর্থাৎ স্থির বিদ্যুৎ এই অধ্যায়টি নিয়ে। স্থির বিদ্যুৎ এই অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ওকে, চলো এই অধ্যায়ের প্রথম আমাদের যে টপিকটা রয়েছে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথম টপিকটা আমাদের রয়েছে হচ্ছে এখান থেকে দেখো, প্রথম টপিকের নাম হচ্ছে আধান বা চার্জ। আধান বা চার্জ একই জিনিস। ইংলিশে আমরা এটাকে চার্জ বলি, বাংলাতে আমরা এটাকে আধান বলি। আচ্ছা, আধান বা চার্জ কাকে বলে বা আধান বা চার্জ কি? আধান বা চার্জ হলো কোনো এক বস্তুর একটি মৌলিক ধর্ম, যার মাধ্যমে বৈদ্যুতিক ক্ষেত্রের সাথে বস্তুটির ক্রিয়া প্রতিক্রিয়ার পরিমাপ করা যায়। অর্থাৎ আমরা যদি বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে কোনো একটা বস্তুকে আমরা রেখে দেই, সেটার ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিরকম হবে সেটাই হচ্ছে মূলত হলো তার চার্জ। এখন বৈদ্যুতিক ক্ষেত্রটা যদি পজিটিভ চার্জ যুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের বস্তুটি বিকর্ষিত হবে, এবং বৈদ্যুতিক ক্ষেত্রটি যদি নেগেটিভ চার্জ যুক্ত হয় এবং আমাদের বস্তুটি যদি পজিটিভ চার্জ যুক্ত হয়, তাহলে কিন্তু তারা নিজেদের মধ্যে আকর্ষণ করবে। এবং আমি এটা একটু আগে যেটা বললাম যে বৈদ্যুতিক ক্ষেত্র যদি পজিটিভ চার্জ যুক্ত হয় এবং আমাদের বস্তুটিও যদি পজিটিভ চার্জ যুক্ত হয়, তাহলে কিন্তু তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এই কথাগুলো আমরা কিন্তু এখন পড়বো, এবং তোমাদেরকে কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারো সেটাই আমরা বলবো। তাহলে আমরা আধান বা চার্জ বলতে বুঝলাম কোন একটা বস্তুর হচ্ছে একটি মৌলিক ধর্ম হচ্ছে কি আমাদের আধান বা চার্জ, এবং এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি বৈদ্যুতিক ক্ষেত্রের সাথে ওই বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া কেমন হবে সেটা আমরা বুঝতে পারি। তাহলে দেখো, আধান বা চার্জ কাকে বলে আমরা শিখে ফেললাম এবং এটার কাজ কিরকম হয় সেটাও আমরা বুঝলাম। এখন চলো আমরা একটু আধান বা চার্জ নিয়ে পড়াশোনা করি। দেখো, প্রথমে আমরা পড়বো হচ্ছে চার্জ নিয়ে। আচ্ছা, চার্জ চার্জ হচ্ছে মূলত দুই প্রকার। চার্জ হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ধনাত্মক আধান, আর নেগেটিভ চার্জটাকে আমরা বলি ঋণাত্মক আধান। ওকে, তাহলে চার্জ হচ্ছে দুই প্রকার আমরা পাইলাম, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে চার্জ বা আধান একই জিনিস। তাহলে পজিটিভ চার্জের বাংলা হচ্ছে আমরা বলবো ধনাত্মক আধান, নেগেটিভ চার্জের বাংলা হবে ঋণাত্মক আধান। চলো আমরা একটু চার্জের কথাবার্তা বলি। একটা জিনিস মাথায় রাখবা, মনে রাখবো হচ্ছে সমধর্মী চার্জ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে।
ওকে, তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। আমি একটু আগে বললাম যে চার্জের মাধ্যমে আমরা কোনো বস্তুর কি বুঝতে পাই, বিদ্যুৎ ক্ষেত্রের সাথে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এটা আমরা বুঝতে পারি। আমরা একটু কথাবার্তা বলি আসলে এটা কি। খুব সহজভাবে আমি তোমাদেরকে যদি বলি যে আমাদের বিদ্যুৎ ক্ষেত্রটা যদি পজিটিভ চার্জ যুক্ত হয়, অর্থাৎ ধনাত্মক আধান যুক্ত হয়, এবং আমাদের বস্তুটিও যদি ধনাত্মক আধান যুক্ত হয়, তাহলে দুইটা যেহেতু সমধর্মী চার্জ, মানে একই রকম ধর্মের চার্জ, তাহলে এরা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। এখন যদি আমাদের বিদ্যুৎ ক্ষেত্রটি নেগেটিভ চার্জ যুক্ত থাকতো এবং আমাদের যে বস্তুটি আছে সেটিও যদি নেগেটিভ চার্জ যুক্ত থাকতো, তাহলে তারা যেহেতু সমধর্মী, তারাও পরস্পরকে বিকর্ষণ করত। এখন আমাদের বিদ্যুৎ ক্ষেত্রটা যদি পজিটিভ হয়, আমাদের বস্তুটি যদি নেগেটিভ চার্জ যুক্ত হয়, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, কারণ তারা পরস্পরের বিপরীত চার্জ। এখন আমাদের বিদ্যুৎ ক্ষেত্রেও যদি নেগেটিভ হয়, আমাদের বস্তুটি যদি পজিটিভ হয়, তাহলেও কিন্তু তারা পরস্পরকে আকর্ষণ করবে, কারণ তারা বিপরীত ধর্মী চার্জ। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম যে আসলে সমধর্মী বিষয়টা কি এবং আমাদের যে বিপরীত ধর্মিতার কথাটা বললাম সেটার আসলে বিষয়টা কি। তাহলে একটা জিনিস আমরা মাথায় রাখবো যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী যে চার্জ গুলো আছে সেগুলো আমাদের পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। ওকে, চলো আমরা এরপরে কথাবার্তা গুলো বলি। আচ্ছা, দেখো, আমরা যদি বলি কাঁচ এবং সিল্কের কথা যদি বলি, কাঁচ এবং সিল্ক, কাঁচ দিয়ে আমরা যদি সিল্কের কোনো কাপড়কে ঘষাঘষি করি তাহলে কি হবে আসলে? কাঁচ ও সিল্ক, আচ্ছা, আমরা যদি কাঁচ দিয়ে সিল্কের কোনো কাপড়কে আমরা ঘষাঘষি যদি করি তাহলে কি হবে আসলে? আলটিমেটলি আলটিমেটলি যেটা হবে, কাঁচ হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত একটা বস্তুতে পরিণত হবে, অর্থাৎ কাঁচের চার্জটা হবে হচ্ছে পজিটিভ এবং সিল্কের চার্জটা হবে হচ্ছে নেগেটিভ। অর্থাৎ কাঁচ হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত একটা বস্তুতে পরিণত হবে এবং সিল্ক হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত একটা বস্তুতে পরিণত হবে। এবং যেহেতু তারা বিপরীত ধর্মী, তাহলে তারা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। এটা হচ্ছে একটা চার্জের উদাহরণ। আমরা চার্জ কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, কিভাবে চার্জ তৈরি করা হয় এবং তারা যেহেতু বিপরীত ধর্মী, তারা পরস্পরকে আকর্ষণ করবে। এখন আমি যদি বলি প্লাস্টিক এবং পশমি কাপড়ের কথা, প্লাস্টিক এবং পশমি কাপড়ের কথা, প্লাস্টিক ও পশমি কাপড়, প্লাস্টিক প্লাস্টিক এবং পশমি কাপড় যদি আমরা ঘষাঘষি করি, তাহলে প্লাস্টিকটা হবে ঋণাত্মক চার্জ যুক্ত এবং পশমি কাপড়টা হবে হচ্ছে এখানে পজিটিভ চার্জ যুক্ত। ঠিক আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা একটু এই উদাহরণগুলো একটু মাথায় রাখবো, আমাদের পাঠ্য বই এগুলো আছে। তাহলে কাঁচ এবং সিল্কের দিয়ে যদি আমি কাঁচকে ঘষাঘষি করি সিল্কের কাপড় দিয়ে, তাহলে কাঁচ পজিটিভ চার্জ যুক্ত একটা বস্তুতে পরিণত হবে এবং সিল্ক কি হবে, নেগেটিভ চার্জ যুক্ত একটা বস্তুতে পরিণত হবে। প্লাস্টিক এবং পশমি কাপড় যদি আমরা ঘষাঘষি করি একসাথে, তাহলে প্লাস্টিক ঋণাত্মক চার্জ যুক্ত একটা বস্তুতে পরিণত হবে এবং পশমি কাপড় একটা পজিটিভ চার্জ যুক্ত বস্তুতে পরিণত হবে। এতটুকু আমরা একটু মাথায় রাখবো। তাহলে দেখো, তারপরে হচ্ছে আমরা শিখবো, সেটা হলো কোনো বস্তুতে মোট চার্জের পরিমাণ। কোন বস্তুতে মোট চার্জের পরিমাণ হলো ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। আমি একটু যদি তোমাদেরকে বোঝাই, কোনো বস্তুর মোট চার্জের পরিমাণ, কোনো বস্তুতে মোট চার্জের পরিমাণ সেটা হলো কিউ, কিউ ইকুয়ালস টু এন ই। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে কোন বস্তুতে মোট চার্জের পরিমাণ হবে হচ্ছে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। ওকে, ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে আমাদের কি, ইলেকট্রনের চার্জ। আমরা এটা একটু মাথায় রাখবো, আমরা এই কথাটুকু একটু মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে কোনটা কি বোঝাচ্ছে, কিউ বোঝাচ্ছে হলো মোট চার্জের পরিমাণ, কোন বস্তুতে মোট চার্জের পরিমাণ, মোট চার্জের পরিমাণ, মোট চার্জের পরিমাণ, মোট চার্জের পরিমাণ।
আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ। ওকে, তারপর এন হচ্ছে পূর্ণ সংখ্যা। এন হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে যেগুলো ভগ্নাংশ সংখ্যা নয়, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না। ওকে, তাহলে যে সংখ্যাগুলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যার মধ্যে কোন টাইপের পূর্ণ সংখ্যাগুলো এখানে হবে? এখানে হবে মূলত ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আসলে সাধারণত বোঝায় মাইনাসের সংখ্যা সহ প্লাসের সংখ্যা এবং মাঝখানে জিরো থাকে। এরকম আমরা যদি তোমাদেরকে একটু উদাহরণ দিই যে -1, -2, -3, 0, 1, 2, 3 সবগুলাই হচ্ছে হলো পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে সবগুলাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো স্যার? 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, 1, 2, 3, 4 মানে এরা হচ্ছে পজিটিভ, এদের মধ্যে নেগেটিভ কিছু নাই, এই জন্য এরা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা? -1, -2, -3, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। জিরো কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে জিরো হবে না, এর মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1, 2, 3, 4 এগুলো হইতে পারবে। তাহলে এন এর মান হইতে পারে 1, 2, 3, 4 এভাবে ডট ডট করে চলতেই থাকতে পারবে। এখানে কিন্তু এটা হইতেই হবে, এটা মাস্ট। যদি না হয় তাহলে সেটা কি ওই বস্তুটার মোট চার্জের পরিমাণ আসলে নির্দেশ করবে না, বা ওইখানে যে বস্তুর মধ্যে কতটুকু চার্জ আছে সেটা নির্দেশ করবে না। তাহলে একটা বস্তুর মধ্যে চার্জ থাকবে অবশ্যই ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক পরিমাণ। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন দেখো, এখন প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে একটা বস্তুতে সর্বনিম্ন কতটুকু চার্জ থাকে? একটা বস্তুতে সর্বনিম্ন চার্জ থাকে হচ্ছে ইলেকট্রনের চার্জের পরিমাণ। অর্থাৎ ইলেকট্রনের, একটা ইলেকট্রনের চার্জ যতটুকু ততটুকু সর্বনিম্ন থাকতে পারে একটা বস্তুতে চার্জ। যেরকম আমরা যদি বলি যে একটা ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, সেই পরিমাণ চার্জ একটা বস্তুতে সর্বনিম্ন থাকতে পারে। বুঝতে পারলাম? তার মানে এখানে একটা পূর্ণ সংখ্যার গুণিতক হইতে পারবে কিসের সাথে? ইলেকট্রনের সংখ্যার সাথে। ঠিক আছে, অন্য কিছু কিন্তু হইতে পারবে না। যেরকম আমরা যদি একটা উদাহরণ নিয়ে কথাবার্তা বলি তাহলে আর একটু ক্লিয়ার হবে তোমাদের, আশা করি। যেরকম আমি যদি তোমাদেরকে একটু বলি যে আসলে কিরকম হইতে পারে। ওকে, তাহলে দেখো আমরা একটু চিন্তা ভাবনা করি যে ধরো এখানে বলা আছে যে একটা চার্জের পরিমাণ দেওয়া আছে হলো, একটা বস্তুতে চার্জের পরিমাণ দেওয়া আছে 3.19 ইন্টু 10⁻৯ কুলম্ব পরিমাণ। এখন এইটাতে বললো যে এরকম কোনো চার্জ হওয়া সম্ভব কিনা কোনো বস্তুতে। এটা আমরা কেমনে প্রমাণ করব? আমরা তো সূত্র জানি হচ্ছে কিউ ইকুয়ালস টু এন ই। এর মান আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা এখান থেকে এন বের করতে পারবো। এন ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের কিউ বাই ই। কিউ বাই ই, কিউ এর মান হচ্ছে 3.19 ইন্টু 10⁻৯। আর ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻৯। আচ্ছা, এইটা তোমরা করে দেখবা, এটা কখনো একটা পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে এন এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না আসে তাহলে এরকম কোনো চার্জ পৃথিবীতে সম্ভব নয়। দেখো, এর পরের ধাপে আমরা যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ, ইলেকট্রো আচ্ছা, ওভাবে লিখি।
এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো যে ইলেকট্রোস্কোপ কি, বা এটা কি কাজে লাগে, বা এটা কেন আমরা ব্যবহার করি, এটা নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে পড়াশোনা আছে, সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। আচ্ছা, এইটাতে আমি একটু পরে আসতেছি, আগে আমরা একটা সিম্পল জিনিস বুঝে আসি। যে এখানে ধরো আমরা একটু বোঝার ট্রাই করি, যে ধরো এখানে একটা, এখানে দুইটা বস্তু আমি নিয়েছি বা দুইটা দণ্ড আমি নিলাম, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। আচ্ছা, একটা হচ্ছে পজিটিভলি চার্জড, একটা হচ্ছে পজিটিভলি চার্জড বস্তু, একটা হচ্ছে পজিটিভলি চার্জড বস্তু, আরেকটা হচ্ছে আমাদের নিউট্রাল বস্তু, একটা নিউট্রাল বস্তু এটা। নিউট্রাল কি পজিটিভলি চার্জ কে বোঝাচ্ছি। দেখো, পজিটিভলি চার্জ হচ্ছে এই বস্তুর মধ্যে বা এই দণ্ডটার মধ্যে হচ্ছে আমাদের কি চার্জ হচ্ছে পজিটিভ। সকল চার্জ এই বস্তুর মধ্যে কিরকম পজিটিভ। আমরা একটু দিয়ে দেই চার্জ গুলো, এখানে হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। আর এটা নিউট্রাল বস্তু মানে কি, সে হচ্ছে আধান নিরপেক্ষ বস্তু। আধান নিরপেক্ষ বস্তু মানে কি, তার মধ্যে নেগেটিভ চার্জও আছে, তার মধ্যে পজিটিভ চার্জও আছে, এবং দুইটা এমন ভাবে আছে যেন এই বস্তুটা নিরপেক্ষ ভাবে থাকে। অর্থাৎ তুমি সাধারণভাবে ধরে নিতে পারো যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ এই বস্তুটার মধ্যে দুইটা সমান ভাবে আছে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ একদম সমান ভাবে আছে। তাহলে এটার মধ্যে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। ওকে, আচ্ছা, এখন দেখো, এই পজিটিভলি চার্জ বস্তুটা যখন আমি নিউট্রাল বস্তুর কাছে নিয়ে যাব, নিউট্রাল বস্তুর কাছে নিয়ে যাব আমরা, বা এই বস্তুটাকে আমরা যখন কাছাকাছি নিয়ে যাব, নিউট্রাল বস্তু ধরো এতটুকু কাছে নিয়ে গেলাম, তাহলে এখানে আসলে ঘটনাটা কি ঘটবে একটু সাধারণভাবে বলো তো, যে পজিটিভ কাকে আকর্ষণ করবে। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে তোমাদেরকে, যে বিপরীত ধর্মী আধানগুলো পরস্পরকে কি করে আকর্ষণ করে, তাহলে পজিটিভ চার্জটা কাকে আকর্ষণ করবে, পজিটিভকে নাকি নেগেটিভকে? পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, কারণ বিপরীত ধর্মী আকর্ষণ তাদের মধ্যে থাকবে। তাদের তাদের তারা যদি বিপরীত ধর্মী হয় তখন তাদের মধ্যে আকর্ষণ হবে, সমধর্মী বা একই ধর্মী হইলে তাদের মধ্যে বিকর্ষণ করবে। তাহলে পজিটিভ আকর্ষণ করবে নেগেটিভকে। এই নিউট্রাল বস্তুর মধ্যে কিন্তু পজিটিভও আছে, নেগেটিভও আছে। তাহলে দেখো, এখানে যে যত নেগেটিভ গুলো আছে সবগুলো কিন্তু এই সাইডে চলে আসবে, এখানে চলে আসবে, আর পজিটিভ গুলা দূরে সরে যেতে চাইবে। কেন দূরে সরে যেতে চাইবে আমি তোমাদেরকে একটু বলি। কারণ হচ্ছে এই পজিটিভ আর পজিটিভ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। কারণ হচ্ছে কি, তারা সমধর্মী, একই ধর্ম তাদের। তাহলে তারা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীত ধর্মীরা তাদেরকে কি করবে, আকর্ষণ করবে। এখন আমার কাজ কি, এখন এই পজিটিভ চার্জ যুক্ত বস্তু, এই নিউট্রাল যে বস্তুটা আছে সেই বস্তুটা কি করলো, যে ঋণাত্মক আধানযুক্ত যে আধানগুলো আছে সেই আধানগুলো তার দিকে আকর্ষণ করলো, পজিটিভ গুলোকে দূরে ঠেলে দিল। এখন আমরা কি করব, এটাকে গ্রাউন্ডিং করব। গ্রাউন্ডিং করব মানে মাটির সাথে সংযোগ দিব, ভূসংযোগ। এরকম চিহ্ন থাকলে সেটাকে ভূসংযোগ বলে। ভূসংযোগ দেব। এখন ভূসংযোগ দেওয়ার মানে কি, পৃথিবীর চার্জ হচ্ছে শূন্য, আমরা এটা ধরে নেই, পৃথিবীর চার্জটা হচ্ছে কি শূন্য, বা পৃথিবীর বিভব হচ্ছে শূন্য। তাহলে আমরা এটা যদি ধরে নেই, তার মানে কি বোঝাচ্ছে, পৃথিবীর মধ্যে সমান সংখ্যক পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। এইটা জাস্ট আমাদের ধরে নিতে হবে যে পৃথিবীর মধ্যে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। যেহেতু আমরা ভূসংযোগ দিয়েছি এটা পৃথিবীর মধ্যেই, তার মানে এখান থেকে কি হবে, ভূমি থেকে হয়তো পজিটিভ চার্জ আসবে নাকি নেগেটিভ চার্জ আসবে। দেখো, পজিটিভ কাকে আকর্ষণ করবে, পজিটিভকে নাকি নেগেটিভকে, নেগেটিভকে। তাহলে এই প্রান্তে আছে হচ্ছে পজিটিভ, তুমি এই প্রান্তটা ভূসংযোগ দিয়েছ, তাহলে ভূমি থেকে কি সে কাকে আকর্ষণ করবে, নেগেটিভ গুলাকে না, নেগেটিভ গুলাকে তার দিকে আকর্ষণ করবে। এই
নেগেটিভ গুলো এখানে যে কি করবে, পজিটিভের সাথে মিলে এই চার্জটাকে নাই করে ফেলবে, তখন শুধু থাকবে এখানে নেগেটিভ চার্জ। তাহলে এখানে যখন তুমি এখানে সংযোগটা করেছো এবং এটা কাছাকাছি রেখেছো, তখন তার মধ্যে শুধু নেগেটিভ চার্জটাই থাকবে, এবং এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ মিলে এটা কি হয়ে যাবে, এইখানে সামগ্রিক চার্জ আর থাকবে না। তখন এখানে শুধু রয়ে গেল কি, নেগেটিভ চার্জ। কখন নেগেটিভ চার্জ থাকবে, যখন তুমি বস্তু দুইটাকে কি করবা, বস্তু দুইটাকে, এখন বস্তু দুইটাকে তোমার দূরে সরাই দিতে হবে। এখন এখানে তো পজিটিভ চার্জ আছে, কারণ এটা পজিটিভলি চার্জ বস্তু। এখন এটার মধ্যে যেহেতু পজিটিভ আর নেগেটিভ মিলে এখানে নাই হয়ে গেছে, তাহলে এখানে থাকবে কি শুধু নেগেটিভ চার্জ না, এখন শুধু এখানে নেগেটিভ চার্জ থাকবে। এবং এই পজিটিভ চার্জ যুক্ত বস্তুটাকে তুমি এখন যদি অনেক দূরে নিয়ে যাও, তারপরেও কি হবে, এই বস্তুটার মধ্যে তাহলে কি থেকে যাবে, শুধুমাত্র নেগেটিভ চার্জ থেকে যাবে। এই বস্তুটার মধ্যে কি থেকে যাবে, নেগেটিভ চার্জ শুধু থেকে যাবে। এখানে দেখো যে কি হয়ে গেল, এখানে আমরা বলতেছিলাম হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত বস্তু একটা যদি আধান নিরপেক্ষ বস্তু বা নিউট্রাল বস্তুর সাপেক্ষে আমরা নিয়ে আসি, তাহলে এখানে ভূসংযোগ দিয়ে দিলে পজিটিভ চার্জ গুলো নেগেটিভ চার্জ গুলোর সাথে মিশে এখানে আর চার্জ থাকবে না, এখানে চলে আসবে শুধু নেগেটিভ চার্জ। এখন এই পজিটিভ চার্জ যুক্ত বস্তুকে তুমি যদি বাইরে নিয়ে চলে যাও, তাহলে এই বস্তুটার মধ্যে অনলি থেকে যাবে নেগেটিভ চার্জ। এইভাবে আমরা কি করতে পারি, এভাবে মূলত আমরা করতে পারি হচ্ছে একটা আধান নিরপেক্ষ একটা দণ্ড বা বস্তুকে আমরা চার্জিত করতে পারি, অর্থাৎ নেগেটিভ চার্জে চার্জিত করে ফেলতে পারি। এখন তোমার প্রশ্ন যদি আসে যে পজিটিভ চার্জ থেকে তুমি নেগেটিভ চার্জ করে ফেলো নিউট্রাল একটা বস্তুকে, অর্থাৎ আধান নিরপেক্ষ একটা বস্তুকে তুমি নেগেটিভ চার্জে চার্জিত করো বা নেগেটিভ চার্জে পরিণত করো, এটা কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন তোমাদের প্রশ্ন যদি উল্টাটা আসে যে তোমরা একটা নিউট্রাল বস্তুকে পজিটিভ চার্জের বস্তুতে পরিণত করো, তখন তোমার জাস্ট এখানে পজিটিভলি চার্জ বস্তুকে তোমার নেগেটিভলি চার্জ বস্তু হিসেবে নিতে হবে। যে বস্তুটা তুমি নিবা সেটাকে নিবা নেগেটিভলি চার্জ বস্তু, নেগেটিভলি চার্জ বস্তু। ওকে, এই বস্তুটাকে তোমরা নিবা হচ্ছে নেগেটিভলি চার্জ বস্তু। এখন তুমি যদি নেগেটিভলি চার্জ বস্তু এখানে নাও, তাহলে কি ঘটবে দেখো তো, তোমাদেরকে যদি একটু বলি, এখানে তোমরা নেগেটিভলি চার্জ যদি বস্তু নাও, যে যে বস্তুটা তোমরা নিয়েছো সেটা যদি নেগেটিভলি চার্জ থাকে, এখন নেগেটিভ কাকে আকর্ষণ করবে একটু বলো তো, পজিটিভ কে নাকি নেগেটিভ কে আকর্ষণ করবে, পজিটিভ কে আকর্ষণ করবে। নিউট্রাল বস্তুর মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, তাই না? তাহলে এখানে তারা কি করবে, আমি এইটুকু একটু এগিয়ে নিই। এখানে নিউট্রাল বস্তুর মধ্যে যে পজিটিভ চার্জ গুলো আছে সেগুলো এর কাছাকাছি চলে আসবে, তারপর নেগেটিভ চার্জ যুক্ত যে বস্তুগুলো আছে বা যে চার্জ গুলো আছে নেগেটিভ চার্জ, সেগুলো এই পাশে চলে আসবে। এখন এটাকে তুমি যদি ভূসংযোগ দাও, অর্থাৎ ভূমির সাথে সংযোগ করো, এখন কি হবে, ভূমিতে তো পজিটিভ চার্জও আছে নেগেটিভ চার্জও আছে, এইবার নেগেটিভের জন্য আসবে হচ্ছে পজিটিভ। এখন এসে এটাকে কি করে ফেলবে, গায়েব করে ফেলবে, এই চার্জটুকুকে গায়েব করে ফেলবে। তাহলে এখানে থাকবে কি, শুধু পজিটিভ চার্জ থাকবে না, ওটার মধ্যে শুধু কি থাকবে, এখন পজিটিভ চার্জ থাকবে। এবং এটা আলটিমেটলি পজিটিভ চার্জ যুক্ত একটা বস্তুতে পরিণত হবে। আমরা যখন এটাকে দূরে সরাই নিব, তখন এটার মধ্যে শুধু পজিটিভ চার্জই থাকবে, এবং আমাদের যে নেগেটিভ চার্জ যুক্ত বস্তু ছিল সেটা তো নেগেটিভই থাকবে, সেটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আধান নিরপেক্ষ কোনো বস্তুকে আমরা কি করতে পারি, পজিটিভ চার্জ যুক্ত বস্তুতে পরিণত করতে পারি, এবং আধান নিরপেক্ষ কোনো বস্তুকে আমরা নেগেটিভ চার্জ যুক্ত কোনো বস্তুতে পরিণত করতে পারি, পারবো না? আধান নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জ নিতে পারবো, নেগেটিভ চার্জের বস্তুতেও নিয়ে যেতে পারবো। তাহলে এইটা কিন্তু তোমাদের অনেক বড়, মানে এটা তোমাদের জন্য আসবে এরকম একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে তোমরা তোমাদের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবা, প্রিভিয়াস ইয়ারের মানে পূর্ববর্তী বছরগুলোর কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবা, সেখান থেকে এরকম যে প্রশ্নগুলো আছে যে আধান নিরপেক্ষ বস্তুকে কি করা, পজিটিভ চার্জে চার্জিত করা বা নেগেটিভ চার্জে চার্জিত করা, এগুলো তোমরা একটু করে ফেলবা। এখন দেখো আমরা মজার একটা জিনিস পড়বো, সেটা ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ কি, আমি তোমাকে একটু ঠান্ডা মাথায় বলি। ইলেকট্রোস্কোপ হচ্ছে কোন বস্তুর মধ্যে আধানের অস্তিত্ব আছে বা চার্জের অস্তিত্ব আছে কিনা এটা নির্ণয় করার জন্য একটা যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে আমরা আরেকটি কাজও করতে পারি, যে
যে বস্তুর আমি আধান আছে কিনা সেটা নির্ণয় করব, বা আধানের অস্তিত্ব আছে কিনা সেটা নির্ণয় করব, এবং সেই আধানটা কি প্রকৃতির, ধনাত্মক প্রকৃতির আধান নাকি ঋণাত্মক প্রকৃতির আধান, সেটা আমরা নির্ণয় করতে পারি এই ইলেকট্রোস্কোপের সাহায্যে। তাহলে ইলেকট্রোস্কোপের কাজ কি? কোনো বস্তুর মধ্যে আধানের অস্তিত্ব নির্ণয় করা এবং আধানের প্রকৃতিটা কেমন হবে সেটা নির্ণয় করা। আধানের প্রকৃতি ধনাত্মক প্রকৃতি হতে পারে, ঋণাত্মক প্রকৃতি হতে পারে, কারণ চার্জ তো দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। অর্থাৎ ওই বস্তুর মধ্যে কি পজিটিভ চার্জ আছে নাকি নেগেটিভ চার্জ আছে সেটাও আমরা নির্ণয় করতে পারি, এবং ওই বস্তুর মধ্যে কি আসলেই কোনো চার্জ আছে কিনা সেটাও আমরা নির্ণয় করতে পারি ইলেকট্রোস্কোপের মাধ্যমে। আচ্ছা চলো আমরা একটু ইলেকট্রোস্কোপ দেখে আসি। দেখো এই যে তোমাদের জন্য আমি ইলেকট্রোস্কোপটা রেখে দিয়েছি এটা। দেখো এটা হচ্ছে একটা ইলেকট্রোস্কোপ, এটা হচ্ছে একটা কি ইলেকট্রোস্কোপ, তাই না? দেখো এইখানে আমাদের কিন্তু একটা পজিটিভ চার্জ যুক্ত একটা দণ্ড আছে এবং নেগেটিভ চার্জ যুক্ত একটা দণ্ড আছে, একটা নিউট্রাল চার্জ যুক্ত যন্ত্র দন্ত কি বলে এটাকে দণ্ড আছে। সো নিউট্রাল চার্জ যুক্তর মধ্যে কোনো চার্জ নেই, নেগেটিভের মধ্যে মাইনাস, পজিটিভের মধ্যে পজিটিভ। আমরা যদি এই পজিটিভ চার্জ যুক্ত দণ্ডটাকে আমরা যদি এখানে আনি, এই পাতের মধ্যে রাখি, দেখো আমাদের যে নিচের পাতটা ছিল এই পাতটা কি এখন একটু প্রসারিত হয়েছে না? ধরো আমি কিছুই নেই, ধরো এখানে কোনো চার্জ নাই, ধরো এখানে কোনো কি নেই, চার্জ নেই। আচ্ছা, এখন এইটার মধ্যে তো পজিটিভ চার্জ আছে নাকি নেগেটিভ চার্জ আছে আমি ধরো জানি না, কিন্তু এখানে দেওয়ার পর দেখলাম এটা প্রসারিত হয়েছে, তার মানে এটার মধ্যে চার্জ আছে। কি চার্জ আছে? এটা আমি নিশ্চিত হয়েছি। পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ এটা আমি জানি না, নিশ্চিত হইলাম কি এই রডটার মধ্যে বা এই দণ্ডটার মধ্যে কি আছে, চার্জ আছে। দেখো আমি যদি নেগেটিভটা মানি, ধরো এই যে আমি নেগেটিভ টানলাম, নেগেটিভ টানার ফলে দেখো এটা প্রসারিত হয়েছে, বুঝছে না? নেগেটিভ টানার ফলে প্রসারিত হয়েছে, তার মানে এটার মধ্যে চার্জ আছে। এখন ধরো আমি যদি এখানে দেখো কোনো চার্জ নাই, আমি যদি নিউট্রাল টানি, দেখো নিউট্রালটার ফলে কি এটা প্রসারিত হচ্ছে? হয় নাই, তার মানে এটার মধ্যে কোনো চার্জ নাই। তাহলে আমি এই তিনটা বস্তুর মধ্যে দুইটা নিলে আমি এটার প্রসারিত হইতে দেখি, তার মানে আমি বুঝতে পারি এদের মধ্যে কি চার্জ আছে বা নাই। আচ্ছা এই পাতের মধ্যে নিয়ে দিলে আমরা বুঝতে পারি এটা যদি প্রসারিত হয়, এটা হচ্ছে একটা স্বর্ণের পাত, এটা যদি প্রসারিত হয় তাহলে বুঝি আমি চার্জ আছে। এখন আমি বুঝবো কিভাবে এটার মধ্যে পজিটিভ চার্জ আছে নাকি নেগেটিভ চার্জ আছে? দেখো এইটার জন্য আমার প্রথমে এই পাতটা আছে না, এই যে উপরের পাতটা, এটাকে আমার চার্জিত করতে হবে। দেখো আমি উপরের পাতটাকে চার্জিত করতেছি, দেখো অনেকগুলো পজিটিভ চার্জ এখানে চলে আসছে না, এখানে অনেকগুলো পজিটিভ চার্জ আছে। এখন তুমি যদি আরো পজিটিভ কোন বস্তু তুমি নিয়ে আসো, ধরো এটাকে তুমি অলরেডি পজিটিভ করে রাখছো, দেখো পজিটিভ করার ফলে সে এতটুকু প্রসারিত হয়েছে। এখন তুমি যদি আরেকটা পজিটিভ বস্তু নিয়ে আসো, ধরো এটার চার্জ কি তুমি জানো না, এটার ভিতরে ধরলাম পজিটিভ চার্জ আছে, এখন তুমি যদি নিয়ে আসো দেখো আরো প্রসারিত হয়েছে না? মানে পজিটিভ চার্জ যুক্ত তুমি এটাকে পজিটিভ করে রাখছো, আরো পজিটিভটা নিয়ে আসো, তার মানে কি সে আরো প্রসারিত হয়েছে। তার মানে পজিটিভ আর পজিটিভ কি করে, বিকর্ষণ করে না? বিকর্ষণ করে এটাকে আরো বড় করে ফেলছে, তার মানে এই বস্তুটার মধ্যে পজিটিভ চার্জ আছে, মানে এটার মধ্যে তুমি অলরেডি পজিটিভ চার্জ করে রাখছো। এখন এই আরেকটা বস্তু আনছো যেটার চার্জ তুমি জানো না, যেটার মধ্যে কি প্রকৃতির চার্জ আছে, পজিটিভ চার্জ আছে নাকি নেগেটিভ চার্জ আছে। তুমি জাস্ট এটাকে নিয়ে আসছো, নিয়ে এসে তুমি যখন আবার দিছো তাকে, দেখছো এটা আরো বড় হয়ে যাচ্ছে, তার মানে কি এটার মধ্যে আবার পজিটিভ চার্জ আছে, না হলে বড় হইতো না। এখন তুমি একটা বস্তু আনলা যেটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, তুমি জানো না ধরো, কিন্তু দেখতেছো তো নেগেটিভ আছে, তুমি যখন এটা আনবা দেখো ছোট হচ্ছে, তুমি যখন এটা আনবা বারবার দেখবা আরো ছোট হচ্ছে। তার মানে এই বস্তুটার চার্জের প্রকৃতি কেমন সেটা নির্ণয় করার জন্য তোমার এই দণ্ডটাকে কি করতে হবে, আগে এইটাকে তোমার চার্জিত করতে হবে। হয়তো বা তুমি পজিটিভ চার্জ করতে পারো, নতুবা তুমি কি কি করতে পারো, নেগেটিভ চার্জ যুক্ত করতে পারো। তুমি পজিটিভ করলেও করতে পারো, নেগেটিভ করলেও করতে পারো। তুমি পজিটিভ করলে সুবিধা হচ্ছে কি, পজিটিভ করলে পজিটিভ চার্জ যুক্ত হলে সেটা আরো বড় হবে। দেখো এটার মধ্যে আরো বড় হবে, যত আনবো তত বড় হবে, আর নেগেটিভ আনলে এটা ছোট হইতে থাকবে, তার মানে আমি বুঝতে পারবো এটার মধ্যে কোন প্রকৃতির চার্জ আছে। ইলেকট্রোস্কোপ আসলে আধানের অস্তিত্ব নির্ণয় করে প্রথমে। কিভাবে অস্তিত্ব নির্ণয় করে? এটার মধ্যে কোনো চার্জ থাকে না, যে চার্জের বস্তু এনে দেবে না কেন পজিটিভ বা নেগেটিভ, সে কি করবে ওই সামনের পার্টটাকে একটু ফাঁকা করে ফেলবে। এখন এটা সেটা কি পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ কেমনে বুঝবো? তুমি আগে এটাকে একটা চার্জিত করে ফেলবা, তারপর তার সমধর্মী মানে পজিটিভ চার্জিত করলে তাকে তুমি যদি আবার পজিটিভ চার্জিত নিয়ে দাও তাহলে সে আরো ফাঁকা হয়ে যাবে। তুমি যদি এটাকে তার বিপরীত ধর্মে নিয়ে দাও অর্থাৎ নেগেটিভ নিয়ে দাও, তাহলে সে তার মধ্যবর্তী ফাঁকা স্থানটা আরো কমে আসবে, তখন তুমি বুঝতে পারবে এই বস্তুটা কি পজিটিভ নাকি নেগেটিভ বস্তু। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো আমরা নতুন আরো অনেক কিছু শিখবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।